স্যার গন্ধর বাপের শালির দিব্যি স্যার, আমি এসব ভাঙাভাঙি দেখি নাই। তোর বাবার কি শালি নাই? তুই আমার বাবার শালির দিব্যি দিচ্ছিস? গুড মর্নিং ম্যাম। মর্নিং মর্নিং, বসো বসো। আচ্ছা, ইনি হচ্ছেন আমাদের শিক্ষামন্ত্রী। গুড মর্নিং স্যার। মর্নিং মর্নিং, তোমরা সবাই ভালো আছো তো? হ্যাঁ স্যার, আমি ভালোই আছি, বাকিরা কেমন আছে জানি না। বিট্টু। হ্যাঁ স্যার, সবাই ভালোই আছে। শুনলাম তোমরা নাকি খুব ভালো পড়াশোনা করো। আপনি ঠিকই শুনেছেন স্যার, তবে এটা সম্ভব হয়েছে পুরনো অভিজ্ঞতার ফলে। কারণ আমি 4 বছর আছি একই ক্লাসে, বাকিরা 3-4 বছর করে আছে, তাই পড়াশোনা ভালোই করে। কি সাংঘাতিক! আচ্ছা, আমি তোমাদের কিছু প্রশ্ন করব, সেগুলোর উত্তর দেবে। স্যার আমার নাম পুটি। স্যার আমার নাম হাদা। আর আমি গন্ধ। স্যার আমি বিট্টু। বিশে তোর নামটা বল। ম্যাম, এই বুড়ো লোকটা কে ম্যাম? আরে ইনি তো আমাদের শিক্ষামন্ত্রী। আচ্ছা পুটি, তুমি বলো তো হেড মানে কি? হেড মানে হেড স্যার। হলো না, পরের জন তুমি বলো। স্যার হেড মানে মাথা। পুটি, মাই হেড মানে কি তাহলে? স্যার এই হেডটা আগের হেডটার মতনই তো। হ্যাঁ রে, একই। তবে স্যার মাই হেড মানে মায়ের মাথা। পুটি, মাই হেড মানে আমার মাথা রে। তবে স্যার মাই হেড মানে হাদা দাদার মাথা। পুটি, ওটা আমার মাথা হবে। স্যার মাই হেড মানে গন্ধ দাদার মাথা। পুটি, সব জিনিসে ইয়ার কি ভালো না, ওটা আমার মাথা হবে। স্যার ওটা তাহলে ম্যামের মাথাই হবে। কি সাংঘাতিক ব্যাপার! মাথা মোটা পুটি, ওটা তোর মাথা হবে। তবে স্যার মাই হেড মানে পুটির মাথা, মানে আমার মাথা। আচ্ছা আচ্ছা, বেশ বেশ। হান্দা, এবার তুমি বলো, ধরো তুমি 100 টাকা নিয়ে দোকানে গেছো, দিয়ে 60 টাকার আম কিনেছো, তাহলে তোমার কাছে আর কত টাকা থাকবে? স্যার 100 টাকাটা কে দিয়েছিল? ধরো আমিই দিয়েছি। তাহলে স্যার 1 টাকাও থাকবে না, কারণ এখন বর্ষাকাল চলছে, আমের সময় চলে গেছে। দোকানদারকে গিয়ে আমের কথা বললেই মারবে। তাই স্যার 100 টাকা সব কুরকুরে কিনে নিয়ে আসবো। বাহ বাবা, তুমি তো একবারে অঙ্কেতে পণ্ডিত। গন্ধ, এবার তুমি উঠো, দিয়ে বলো বিজ্ঞানের সন্ধি বিচ্ছেদ কি হবে? স্যার বিজ্ঞান বই খুললেই আমি অজ্ঞান হয়ে যাই, তাই বিজ্ঞানের সন্ধি বিচ্ছেদ হবে। বিজ্ঞান বই প্লাস অজ্ঞান সমান বিজ্ঞান। কি সাংঘাতিক সব ছেলেপুলেরা! আচ্ছা বিট্টু, তুমি বলো তো জাদুঘর কাকে বলে? স্যার যে ঘরটাতে জাদু দেখানো হয় সেই ঘরটা কি জাদুঘর বলে? তাই নাকি? আচ্ছা বলো, জাদুঘরকে ইংরাজিতে কি বলে? এটা তো খুব সোজা স্যার, জাদুঘরকে ইংরাজিতে ম্যাজিক হাউস বলে। বেশ বেশ, তোমরা কি কেউ বলতে পারবে যে প্লেন আকাশে উড়ে কিন্তু গরুর গাড়ি আকাশে উড়ে না কেন? স্যার প্লেনের পাইলট থাকে বলে প্লেন আকাশে ওড়ে, কিন্তু গরু গাড়িতেও পাইলট থাকে। তবে প্লেনের ইঞ্জিন থাকে কিন্তু গরুর গাড়ির ইঞ্জিন থাকে না। তবে গরুর গাড়ি আকাশে উঠলে গরুগুলো ভয় পাবে, তাই গরু গাড়ি নিচেতে চলে। আচ্ছা, তোমরা ধরো একটা বাস কাদায় আটকে গেছে, তাহলে তোমরা বুদ্ধি করে বলো কিভাবে বাসটিকে কাদা থেকে মুক্ত করবে? স্যার বাসটা কি ট্রাক্টরের মতো নাঙল দিতে গিয়েছিল? না না, তা হতে যাবে কেন? ধরো রাস্তার ধারেতেই কাদা মাটিতে আটকে গেছে আর কি। স্যার কটা চাকা কাদায় আটকে গেছে? ধরো একটি চাকা আটকে গেছে। স্যার সামনের চাকা না পেছনের চাকা? ধরো পেছনেরই চাকা। আচ্ছা স্যার, তাহলে ড্রাইভারকে দিয়ে ওই চাকাটা খুলে দেয়া করাবো বাস থেকে। তারপর ড্রাইভারকে বলবো একটা ক্রেন এনে ওই চাকাটা কাদা থেকে মুক্ত করার জন্য। তাহলে পুরো বাসটার কি হবে? স্যার বাসটা তো আগে 4 চাকা ছিল, কিন্তু এখন একটা চাকা খুলে দেওয়ার পর 3 চাকার হয়ে গেছে। এই 3 চাকার বাসটাকে আমি নিজেই চালিয়ে নিয়ে চলে আসবো, কারণ 3 চাকার গাড়ি প্রায় সব জনাই চালাতে পারে। যদি স্যার সঙ্গে বিট্টু থাকে তাহলে তো কোনো কথাই নাই, কারণ বিট্টু বিনা হেলমেটে রকেটে চালিয়ে দেবে। কি সাংঘাতিক যুক্তি তোমাদের! আচ্ছা এবার বলো, রামধনু কে ভেঙেছিল? এই রে, কেলেঙ্কারি করেছে রে। কে আবার এইসব ভাঙাভাঙি করলি, আমার ঘরে আবার দোষ না চলে আসে। কি হলো পুটি, বলো রামধনু কে ভেঙেছিল? স্যার আমি ভাঙি নাই। এই এই এই
না ম্যাম, আপনি বললে হবে না, আপনি চুপ করে দাঁড়ান। না না স্যার, আমি কিছু বলি না, আমার জিভে একটা মশা কামড়ে দিয়েছে, সেটাই আমি পিস পিস করে তাড়াচ্ছিলাম। আমি ভাঙি নাই মানে কে ভেঙেছে তাহলে সত্যি করে বলো। স্যার সত্যি করে বলছি গো স্যার, আমি ভাঙি নাই। ম্যাম আপনার দিদি রামধনু কোথায় ছিল আমি তাই জানি না। একটা এত সহজ প্রশ্ন, তাও আবার তুই আমার দিব্যি দিচ্ছিস। না না ম্যাম, আপনার দিব্যি নয়, আমার দিব্যি, আমার বাপের দিব্যি, বিট্টু দাদার দিব্যি, এইসব ভাঙা ভাঙি কাজ আমি করি নাই। এ পুটি, তুই আমার দিব্যি দিচ্ছিস কেন? তুই যদি সত্যি ভেঙে থাকিস বলে দে না, না হলে আমাদের ঘাড়ে চেপে যাবে। আমি ভাঙি নাই তো কি করে বলবো, কেমন দেখতে আমি তাই জানি না। স্যার পুটি মনে হয় সত্যি কথাই বলছে, বেচারা কেঁদে গেছে। গন্ধ, তবে কি তুমি দেখেছো কাউকে ভাঙতে? এই কেলো করেছে তা স্যার দেখি নাই, তবে রামধনু ভাঙার টুকরোগুলো দেখলে বলার চেষ্টা করতাম না এটা কার কাজ। বিট্টু, তুমি বলো তাহলে রামধনু কে ভেঙেছে? ব্যাস হয়ে গেল। আমি রামধনু বাপের জন্য চোখেই দেখলাম না, অফিসে ছিল না ক্লাসরুমে ছিল, তো আমি রামধনু ভাঙবো কিভাবে? দেখলো ওইসব জিনিসে আমি হাতই দিতাম না স্যার। এ রামধনু ভাঙা যায় না, মাথা মোটার দল। ম্যাম, আপনি চুপ করুন ম্যাম। হাদা, তুমি বলো দেখি। স্যার গন্ধর বাপের শালির দিব্যি স্যার, আমি এসব ভাঙাভাঙি দেখি না। এ তোর বাবার কি শালি নাই, তুই আমার বাবার শালির দিব্যি দিচ্ছিস? স্যার দয়া করে আমার বাবাকে আবার বলে দেবেন না যেন যে স্কুলে রামধনু ভাঙা গেছে, তাহলে বাবা আমার চট খুলে দেবে। স্যার এই রামধনুটা কখন কবে কোথায় ভাঙা গিয়েছিল একটু বলবেন স্যার, তাহলে আমি খুঁটিয়ে দেখতাম যে সেই সময় আমি কোথায় ছিলাম। যখন রামধনু ভাঙা গিয়েছিল সেই সময় মনে হয় আমি চাঁদে গিয়েছিলাম, তাই এ ব্যাপারে কিছু বলতে পারছি না। এই বিষে তুমি বলো তো রামধনু কে ভেঙেছিল? এ মাথা মোটা, স্যারের প্রশ্নের উত্তরটা দে। এ কি কি হয়েছে রে? রামধনু রামধনু কে ভেঙেছে তুই বল। তোর হবু শ্বশুরের শালার ছেলের একমাত্র কন্যার দেওরের বড় ছেলে সেই দিন ভেঙে লন্ডন পালিয়ে গেছে। তুই চুপ কর বিট্টু, প্রশ্নটা মাথায় সাজাতে দে। হ্যাঁ তুই জাবদা করে প্রশ্নটা মাথায় সাজা দিয়ে বল। স্যার রামধনু ওটাকে ও ভাঙে নাই, ওটা তো আকাশে থাকে স্যার। রামধনু হলো দৃশ্যমান ধনুকের মতো আলোর রেখা। রামধনুতে 7টি রঙের সমাহার দেখা যায়। এটা বৃষ্টি হওয়ার পর আকাশে সূর্যের বিপরীত দিকে দেখা যায়। এটি দেখতে রামের ধনুকের মতো, তাই এর নাম রামধনু। তুই বাঁচালি ভাই। আরে আমি তো ভেবেছিলাম রামধনু মানে কাছে টাচের কিছু জিনিস হবে। বাহ বাহ, বেশ বেশ, তাহলে একজনও তো ভালো বুদ্ধিমান ছাত্র আছে তাহলে। বিষে বাদে বাকি তোমরা সব একেবারে খেপার দল। এ বিষে ভাই, তুই এত বুদ্ধি নিয়ে রাতে ঘুমাস কি করে রে? এবার থেকে তুই রাতে হেলমেট পরে ঘুমাবি। এ গন্ধ, তোকে বুদ্ধি দিতে হবে না, কারণ আমি সব সময় বাইক চালালেই হেলমেট পরেই চালাই। বন্ধুরা আমাদের এই চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর লাইক করতে বলবেন না জানো বন্ধুগণ। ভিডিও ভালো লাগলে কমেন্ট অবশ্যই করবেন। এ বিষয়ে তুই কিছু বল। কি কি যেন বললি রে হাঁদা? মাথা মোটা, তোকে কালা সাজতে হবে না, শুটিং শেষ হয়ে গেছে। দর্শকদেরকে বল চ্যানেলটি অনুরোধ কর সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ বন্ধুগণ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।